সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা আবেগের নিয়ন্ত্রণ এখান থেকে শুরু করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। আবেগের ভালো মন্দ দিক দুটোই আছে। ইতিবাচক আবেগ যেমন মানুষকে বিকশিত করতে সাহায্য করে, তেমনি নেতিবাচক আবেগ মানুষকে ধ্বংসের দিকে ধাবিত করে। তাই আবেগের নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। আবেগাপ্লু আবেগাপ্লুত অবস্থায় মানুষ কোনো যুক্তি মানতে চায় না। ভালো-মন্দ বিচার বিশ্লেষণ করে যৌক্তিকভাবে নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করে আবেগ নিয়ন্ত্রণ। অর্থাৎ আবেগে বেশি না গিয়ে বা যৌক্তিকভাবে আচরণ করাকে আবেগিক নিয়ন্ত্রণ বলে। আবেগ নিয়ন্ত্রণের উপায় জীবনে উন্নতি করতে বা প্রতিষ্ঠিত হতে চাইলে অবশ্যই আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। ভয়, রাগ, হিংসা, ঈর্ষা, হতাশা ইত্যাদি ক্ষতিকর আবেগের নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস ও ক্রমাগত অনুশীলন। কখনো বিষণ্ণ থাকা চলবে না, মনে রাখতে হবে বাল্যকাল ও কৈশোর জীবনের সবচেয়ে সুন্দর সময়। এ সময় কোনো ভারী দায়িত্ব থাকে না, সুতরাং লেখাপড়ায় ভালোভাবে মনোনিবেশ করতে হবে। সময় পেলে পাঠ্য বই ছাড়া ভালো ভালো বই পড়তে হবে, বেড়াতে যেতে হবে, খেলাধুলা করতে হবে। মা বাবার কাছে বিপদ বা সমস্যার বিষয়ে সব খুলে বলতে হবে। ক্রোধ, ঈর্ষা, ভয়, হতাশা এগুলো আবেগের বিভিন্ন রূপ বা প্রকাশ। এ ধরনের নেতিবাচক বা ক্ষতিকর আবেগ নিয়ন্ত্রণের উপায় হচ্ছে: ক্রোধ, ভয় বা হতাশার সঠিক কারণ চিহ্নিত করা, কারণটি বা কারণগুলো দূর করার ব্যবস্থা নেওয়া, নির্ভরযোগ্য আত্মীয়, নিকটজন, শিক্ষক, বন্ধু এদের সাথে বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করা, নির্ভরযোগ্য এবং নিজেকে ভালোবাসেন এমন ব্যক্তির দেওয়া পরামর্শ মেনে চলা, হতাশা বা ভয় বা হতাশা কাটিয়ে ওঠার জন্য দৃঢ় ইচ্ছা পোষণ করার আগে বা ক্রুদ্ধ মানুষকে কেউ পছন্দ করে না, এই কথা সবসময় মনে রাখা। নিয়ন্ত্রিত আবেগ জীবনকে সুন্দর করে উপভোগ করে। অতিরিক্ত আবেগ দ্বারা চালিত হলে নানা রকম ক্ষতি হতে পারে। তাই আবেগ সামলে চলা ও নিয়ন্ত্রণে রাখা একান্ত প্রয়োজন। কাজ: মাত্রাতিরিক্ত অতিরিক্ত আবেগ পেশাগত জীবনের জন্য ক্ষতিকর। যুক্তিতে বিষয়টি উপস্থাপন করো। তো চলো স্ক্রিপ্টে চলে যাই। মাত্রাতিরিক্ত আবেগে পেশাগত জীবনের ক্ষতিকর। যুক্তি: অতিরিক্ত আবেগ পেশাগত জীবনের ক্ষতির কারণ হতে পারে। যখন কোনো ব্যক্তি অতিরিক্ত আনন্দ, রাগ, ভয় বা হতাশার শিকার হয়, তখন তার যুক্তি ও বিচার শক্তি দুর্বল হয়ে যায়। উদাহরণস্বরূপ, অতিরিক্ত রাগে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা অন্যের প্রতি অন্যায় বা সংস্থার ক্ষতির কারণ হতে পারে। একইভাবে অতিরিক্ত ভয় বা হতাশা ক্ষমতা হ্রাস করে এবং দায়িত্ব পালনে অসফলতা সৃষ্টি করে। পেশাগত জীবনে সহকর্মী, কর্মকর্তা বা ক্লায়েন্টের সাথে সমন্বয় বা সুষ্ঠু যোগাযোগ অপরিহার্য। কিন্তু যখন আবেগে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন মানুষ ধৈর্য হারায়, সমঝোতা করতে পারে না এবং দলের প্রতি অবিশ্বাসহীনতা সৃষ্টি হয়। এতে সঠিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ব্যাহত হয়, সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং ব্যক্তিগত ক্যারিয়ারও ক্ষতিগ্রস্ত হয়। অতএব পেশাগত জীবনে সাফল্য অর্জন করতে হলে আবেগে নিয়ন্ত্রণ রাখতে হয়। আবেগ থাকাই উচিত, তবে তা যুক্তিসঙ্গত বা পরিমিতভাবে প্রকাশ করতে হবে। নিয়ন্ত্রিত আবেগ ব্যক্তিকে দৃঢ়, দক্ষ এবং অন্যদের প্রতি ন্যায্য হতে সাহায্য করে, যাতে অতিরিক্ত আবেগ তার বিপরীত করে। অনুভূতি: আবেগের চেয়ে অনুভূতি তুলনামূলক ধীরস্থায়ী। কোনো বিষয়, কোনো ঘটনা আমাদের মনের গভীরে বা হৃদয়ের গহীনে যে ভাব তৈরি করে, তাই হলো অনুভূতি। আবেগ আমাদের মনের অনুভূতির জন্ম দেয়। যেমন আমাদের আপনজনদের প্রতি আমাদের স্থায়ী ভালোবাসা অনুভূতি রয়েছে। কোনো কাজ যখন আমাদের ভালো লাগে, তখন সেই কাজের প্রতি আমাদের ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয়, যা আমাদের ওই কাজে লেগে থাকতে, ওই কাজ করতে উদ্বুদ্ধ করে। কোনো নতুন বিষয় যখন আমাদের সামনে আসে, কোনো নতুন ঘটনা যখন আমাদের সামনে ঘটে, তখন সেই বিষয় বা ঘটনার প্রতি তাৎক্ষণিক অনুভূতি আমাদের মধ্যে এক ধরনের আবেগের জন্ম দেয়। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সম্পর্ক তৈরিতে অনুভূতির গুরুত্ব অনেক। আমরা যখন কোনো চাকরি পাওয়ার জন্য কোনো ধরনের মৌখিক পরীক্ষা দেই, তখন যারা পরীক্ষক হিসেবে আমাদের সামনে উপস্থিত থাকেন, আমাদের আচার-আচরণ, আবেগ, অনুভূতি ইত্যাদি তাদের মনেও এক ধরনের অনুভূতির জন্ম দেয়। তারা যখন কোনো প্রার্থীকে চাকরির জন্য নির্বাচন করেন, তখন তাদের সেই অনুভূতি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বেশ ভূমিকা পালন করে। মনোভাব: কোনো বিষয়, ঘটনা বা মতবাদ সম্পর্কে আবেগ ও অনুভূতির ফলে আমাদের মনে যে ভাবের সৃষ্টি হয়, তাই হলো মনোভাব। কোনো বিষয় সম্পর্কে আমাদের মনোভাব ২ রকম হতে পারে: ইতিবাচক মনোভাব ও নেতিবাচক মনোভাব। ইতিবাচক মনোভাব যেমন সাফল্যকে ত্বরান্বিত করে, তেমনি নেতিবাচক মনোভাব সাফল্যকে করে বাধাগ্রস্ত। নেতিবাচকের চেয়ে ইতিবাচক কর্মকাণ্ড মনোভাব সবার কাছেই বেশি গ্রহণযোগ্য। কেউ যদি সত্যিই সফল হতে চান, সেক্ষেত্রে তার প্রথম কাজ হবে ইতিবাচক মনোভাব তৈরি করা।
একটি গল্প হয়তো আমাদের অনেকের জানা। কোনো জুতা কোম্পানির দুজন বিক্রেতাকে পৃথকভাবে পাঠানো হয়েছিল এক প্রত্যন্ত অঞ্চলে জুতার সম্ভাব্য বাজার নির্ধারণ করতে। একজন এসে বললেন যে ওখানে জুতার কোনো বাজারই নেই। 5,000 লোকের বসবাস, এখানে কিনতে কেউ জুতা পায়ে দেয় না। অপরজন বললেন যে ওখানে জুতা বাজারের বিপুল সম্ভাবনা, কারণ 5,000 লোকের কেউই জুতা পায়ে দেয় না। তোমরা কি বলতে পারো এই দুজনের মধ্যে কার মনোভাব ইতিবাচক আর কার নেতিবাচক? একজন নিরাশাবাদী মানুষ অনেক সম্ভাবনার মধ্যেও সমস্যা খুঁজে বের করতে পারেন, আর একজন আশাবাদী মানুষ অনেক সমস্যার মধ্যেও খুঁজে বের করতে পারেন সম্ভাবনা। যখন তুমি কোনো কাজে নেতৃত্ব দেয় তখন ইতিবাচক মনোভাব না থাকলে হয়তো কাজটি সামান্য হবে, কিন্তু তোমার ইতিবাচক মনোভাব সবাইকে তার নিজের সবচেয়ে ভালো কাজটুকু করতে উৎসাহিত করবে। ইতিবাচক মনোভাব কর্মক্ষেত্রে সফলতা অর্জনের জন্য খুবই দরকার। তাই আমরা কি করে আরো বেশি ইতিবাচক মনোভাবের অধিকারী হতে পারি, সেই উপায়গুলো জেনে নেই। লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে কাজ করা। কোনো কাজ শুরু করার আগে ভাবো এটি কি তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। যদি কাজে আর তোমার কাজ আর লক্ষ্যের মধ্যে মিল না থাকে তবে তা না করাই ভালো। উদ্দেশ্যহীন কাজ শুধু তোমার সময় আর শক্তি নষ্ট করবে। সব লক্ষ্যে অবিচল থাকা। সাধারণত জীবনের নানা ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত নিতে হয়। মানুষ যেমন ফলাফল চায় সে অনুযায়ী তাকে পরিকল্পনা করতে হয়। কিন্তু আগে থেকে কোনো সুনির্দিষ্ট ফল আশা করা এক ধরনের বোকামি। কোনো কারণে প্রত্যাশিত ফল অর্জন না হলে তা হতাশার জন্ম দেয়। নিজেকে সবটুকু দিয়ে চেষ্টা চালাতে হবে। যদি সফলতা একেবারে না আসে তবে তার বারবার চেষ্টা চালিয়ে যেতে হবে। ইতিবাচক মনোভাব সম্পন্ন মানুষের সাথে বন্ধুত্ব তৈরি। মানুষ তার অজান্তে চারপাশে মানুষ দ্বারা প্রভাবিত হয়। অন্যকে মানুষ অনুকরণ করে ও এ কারণে ইতিবাচক মনোভাব সম্পন্ন মানুষের সাথে মেলামেশা করলে তার প্রভাব পড়বে। আর নেতিবাচক মনোভাব সম্পন্ন মানুষের সাথে মিশলে দৃষ্টিভঙ্গিও নেতিবাচক হবে। তাই সময় ইতিবাচক মনোভাব সম্পন্ন মানুষের সাথে মেশা উচিত। আজকের ক্লাসটা পর্যন্ত, পরবর্তীতে আমরা 98 থেকে শুরু করব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।